বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি ডিমের কারি করে দেখাচ্ছি, আর একটু ঝাল ঝাল করে ডিমের কারি করছি। বন্ধুরা দেখো, আমি বন্ধুরা ডিম নিয়ে নিয়েছি। এই দেখো বন্ধুরা, আমার ডিম নেওয়া হয়ে গেছে। ডিমের কারি করার জন্য রসুন, আদা, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুখানা করে, টমেটো, ধনেপাতা। আমি মশলা কি বাটবো তোমরা দেখে নাও। আমি মশলা বাটবো আদা, রসুন, টমেটো, ধনেপাতা আমি একসাথে বেটে নেবো। আর এর মধ্যে কাঁচা লঙ্কা দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু আজকে দেবো না। বন্ধুরা দেখো, ডিমের কারি করার জন্য আমি কি কি নিচ্ছি দেখো। এই যে আদা রসুন একসাথে দিয়ে দিচ্ছি। আদা রসুন দিয়ে দিলাম। ধনেপাতাটা পুরোটা বাটবো আজকে আমি। টমেটো একটা আছে, একটা টমেটো আমি বেটে নেবো। আর এই যে দেখো পাকা, এই যে 5টা কাঁচা লঙ্কা দিলাম। 2টো লাল আছে পাকা কাঁচা লঙ্কা, 3টে সবুজ রঙের কাঁচা লঙ্কা আমি বেটে নিচ্ছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। তোমরা দেখতেই পাবে বন্ধুরা, আমি মশলাটা বেটে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু ডিমের কারি করার জন্য মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে। আমি আদা রসুন ধনেপাতা টমেটো কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। আর এইদিকে বন্ধুরা দেখো, পেঁয়াজটা কিন্তু আমার কুচানো আছে। এটা আমি কড়া বসিয়ে দেবো। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। তার আগে কিন্তু আমি ডিমটা কিন্তু একটু নুন হলুদে হালকা করে ভেজে নেবো। দেখো, আমি কিন্তু ডিমের কারি করার জন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি কিন্তু এই যে বন্ধুরা দেখো, ডিমগুলো আমি ভেজে নেবো। ডিমগুলোর মধ্যে একটু হলুদ একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নেবো। আমি কিন্তু একটু হলুদ একটু নুন দিয়ে দিয়েছি। এগুলো ভালো করে মাখিয়ে নিয়ে আমি কিন্তু ওদিকে তেল গরম হয়ে যাচ্ছে। আমি কিন্তু এগুলো একটু ভেজে নেব। খুব ভালো করে দেখো বন্ধুরা, মাখিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো বন্ধুরা, আমার তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। একটুখানি ভালো করে ভেজে নিই। ভেজে তারপরে একটা পাত্রে আমি তুলে নেবো। নিয়ে তারপরে ওর মধ্যে আমি কিন্তু পেঁয়াজ কুচিয়ে রেখেছি দুটো পেঁয়াজ আমি ভেজে নেব। একটুখানি লাল লাল করে ভাজার পর আমি যে মশলাটা বেটে রেখেছি তোমরা তো দেখেই নিয়েছো। আদা আছে, রসুন আছে, ধনেপাতা আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা, সেটা দিয়ে ভালো করে আমি কষাবো। এবার এগুলো তুলে নিই বন্ধুরা, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, ডিমগুলো আমার ভেজে তোলা হয়ে গেছে। আর এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি বন্ধুরা, দুটো পেঁয়াজ দিয়ে দিলাম। এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেবো। এটা কালারটাও খুব ভালো আসবে বন্ধুরা, আর খেতেও খুব টেস্ট হয়। একটু চিনি দিলে, যে কোনো রান্নায় একটুখানি চিনি দিলে টেস্ট হয় রান্নাটা। আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম, এটা টেস্ট হওয়ার জন্য দিলাম বন্ধুরা। এটা কালারটা খুব ভালো চলে আসবে আর খুব ভালো টেস্ট হবে ডিমের কারিটা। একটু পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে আমি মশলা বেটে রেখেছি, মশলাটা দিয়ে দেবো। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখো, মশলা বাটা আছে, সমস্ত মশলা বেটেছি, তোমরা তো দেখেই নিয়েছো। এবার এর মধ্যে আমি হলুদ দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো আর নুন দেবো। আবার তো চিনি দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি। আর কোনো ঝাল লঙ্কার গুঁড়ো দেবো না, শুধু রং হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। বন্ধুরা প্রথমে আমি নুন দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ নুন দিলাম বন্ধুরা, 2 চামচের মতনই দিচ্ছি, কারণ আমার ছোটো চামচ তো 2 চামচের মতো নুন দিয়ে দিলাম। 1 চামচ হলুদ দিচ্ছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এই যে বন্ধুরা, আর কোনো লঙ্কার গুঁড়ো দেবো না, কারণ আমার কাঁচা লঙ্কা তো বাটা আছে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম।
এতেই বন্ধুরা দেখো কত সুন্দর কিন্তু কালারটা চলে আসবে। খুব ভালো করে কষাবার পর যে মশলার জলটা আছে সেই জলটা আমি দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমার কিন্তু ভালোভাবে মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার যে মশলার জলটা আছে এই মশলার জলটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মশলাটা কষাবার পর আমি কিন্তু ডিমগুলো দিয়ে কষাবো। আমি ডিমগুলো কিন্তু দিয়ে দেবো, দিয়ে কষাবো, তাহলে কিন্তু ডিমটার ভেতরে মশলাটাও ঢুকবে। আর আমার ডিমটা কিন্তু একটু কাটা কাটা কেটে দিয়েছি আগে থেকেই, মশলাটা ঢুকলে খেতে ভালো লাগবে। এবার আমি বন্ধুরা দেখো এই ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে তো ধনে পাতা বাটা আছে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। একটু ভালো করে কষিয়ে নিই বন্ধুরা, তারপরে আমি জল দিয়ে দেবো। একটু জল দিয়ে আমি কিন্তু 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। তাতেই দেখবে বন্ধুরা কালারটা কিন্তু চমৎকার চলে আসবে। বন্ধুরা দেখো আমার কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেবো না, খুবই সামান্য জল দেবো, কারণ এটা তো একটু কষা কষা করবো তার জন্যে। এবার আমি ঢাকাটা দিয়ে গ্যাসটাকে আস্তে করে দিচ্ছি। বন্ধুরা দেখো গ্যাস কিন্তু আস্তে করে দিলাম। 5 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা আমি 5 মিনিট পর ফিরে এলাম। ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো। দেখো বন্ধুরা 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, কালারটা দেখো কত সুন্দর হয়েছে। দেখো খুব সুন্দর কালার হয়েছে, তাই না? এবার আমি গ্যাসটাকে কিন্তু জোর করে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামাবো। আমার গ্যাস কিন্তু আস্তেই আছে। এবার একটু গ্যাসটা জোর করে দিলাম, দিয়ে একটু ফুটে গেলে আমি নামিয়ে নেবো। নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার কিন্তু ডিমের কারি নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।